নোয়াখালী থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন, কোনো ঔষধ না খেয়ে স্ত্রীর সাথে কিভাবে অধিক সময় মিলন করা যায়। দয়া করে জানাবেন। লজ্জা নয়, জানতে হবে। প্রিয় দিনদার, ইমানদার, মুমিন, মুত্তাকি ভাই ও বোনেরা ও আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে এসেছি। এই ভিডিওটি প্রত্যেকটি মুমিন মুসলমান ও পরহেজগার ভাই ও বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যাদের স্ত্রী আছে বা স্বামী আছে, অবশ্যই তাদের সাথে মেলামেশা করতে হয়। একটি হুজুর, মুজুর, কুলি, কামার, কুমার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্যই বাধ্যতামূলক। কেননা স্ত্রীর সাথে মেলামেশা না করলে স্ত্রী সংসার করবে না। একটি মেয়ে শুধু ভাত কাপড়ের জন্য তার বাবার বাড়ি থেকে স্বামী সংসারে আসে না, বরঞ্চ প্রত্যেকটি নারীরই তার স্বামীকে নিয়ে আলাদা আলাদা স্বপ্ন থাকে। প্রত্যেকটি নারী চায় বিবাহের পর তার স্বামী তাকে সবচেয়ে বেশি ভালোবাসবে বা আদর সোহাগ করবে। প্রিয় দিনদার, ইমানদার, মুমিন, মুত্তাকি ভাই ও বোনেরা, আমাদের স্ত্রীরা স্বাভাবিকভাবে স্বামীর কাছ থেকে এতটুকু প্রত্যাশা করে, এটা অবৈধ নয়, বরঞ্চ পবিত্র কুরআনে স্ত্রীর সহবাসকে আল্লাহ তাআলা হালাল করেছেন। পবিত্র কুরআনে এই বিষয়ে অনেকগুলো আয়াত রয়েছে। আমি দু একটি আয়াতের বাংলা তর্জমা করছি। একটি আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, স্ত্রীরা হলো তোমাদের শস্ত্রক্ষেত্র, অথবা যেভাবে ইচ্ছে সেভাবেই গমন করো। অন্য একটি আয়াতে আছে, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ। আবার বলা হয়েছে, স্বামী ও স্ত্রী একে অপরের অঙ্গ, অর্থাৎ স্বামী স্ত্রী যেভাবে চায় মেলামেশা করতে পারে, ইসলাম সেটাকে বৈধ করেছে। আর স্বামী স্ত্রী সহবাসকে বেহেশতের সুখের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু সহবাসের সময় যত বেশি সময় নিতে পারবেন তত বেশি এই সুখ পাবেন। কিন্তু যদি সময় না নিতে পারেন, সেটা ব্যর্থ হবে। আর দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটলে আপনার সংসারে অশান্তির সৃষ্টি হবে, আপনার সংসার গুণে ধরবে, আপনার স্ত্রী আপনার কথা শুনবে না, আপনাকে মানবে না, এমনকি আপনার আড়ালে অবৈধ সম্পর্ক করতেও দ্বিধাবোধ করবে না। তাই এই বিষয়গুলো খুবই জরুরি। লজ্জা নয়, জানতে হবে। প্রিয় দিনদার, ইমানদার, মুমিন, মুত্তাকি ভাই ও বোনেরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? যদি আমার কথা বুঝতে পারেন তাহলে কমেন্টে 1 লিখুন, আর যদি না বুঝেন তাহলে কমেন্টে 2 লিখুন, আর যদি সরাসরি আমার কাছ থেকে বুঝতে চান তাহলে কমেন্টে 3 লিখুন। এখন কথা হচ্ছে, অনেকেই মনে করেন স্ত্রীর কাছে 1 মিনিটও টিকতে পারেন না। এর অনেকগুলো কারণ রয়েছে। 1 নাম্বার, আপনার স্ত্রীর প্রতি আপনার বেশি দুর্বলতা, অর্থাৎ স্ত্রীকে দেখলেই আপনি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারেন না। আপনার জিনিসটি লাফ দিয়ে দাঁড়িয়ে যা এবং কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। এই কারণে এই সমস্যাটা হয়। 2 নাম্বার, হয়তোবা আপনি অন্য কোনো নারীর কথা চিন্তা করেন অথবা পর্ন ভিডিও দেখেন, যার কারণে স্ত্রীর কাছে গেলে আপনি আর কন্ট্রোল রাখতে পারেন না। কিন্তু আমি যে পদ্ধতি বলবো, সেই পদ্ধতিটি আপনি যদি মানতে চান তাহলে প্রথমেই বলবো, আপনার স্ত্রীর প্রতি এত বেশি দুর্বল হওয়া যাবে না। কেননা আপনার স্ত্রী তো আপনার পাশেই থাকবে। এমন নয় যত তাড়াতাড়ি খেতে পারবেন ততই ভালো, এরকম নয়, বরঞ্চ ধীরস্থিরভাবে চিন্তা করুন, নিজেকে কন্ট্রোল করুন, কোনোভাবে উত্তেজিত হবেন না। আপনার টার্গেট থাকতে হবে আপনার স্ত্রীকে পুরোপুরি উত্তেজিত করবেন। তাই নিজেকে নিয়ন্ত্রণ রাখুন। আপনার স্ত্রীকে পুরোপুরি উত্তেজিত করে এখন অনেকেই বলবেন কিভাবে করব। এই বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন অথবা আমার পরবর্তী ভিডিওটা দেখবেন।
প্রিয় দিনদার, ইমানদার, মুমিন মুত্তাকি ও আমার প্রিয় পরহেজগার ভাই ও বোনেরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক ভাইদেরকে বলছি, আপনার স্ত্রীকে চরমভাবে উত্তেজিত করে তারপর আপনার জিনিসটি আপনার স্ত্রীর জিনিসের ভিতরে প্রবেশ করিয়ে হালকা হালকাভাবে দিবেন। তারপর আস্তে আস্তে গতি বাড়াবেন এবং যখন দেখবেন আপনার শেষ হয়ে যাচ্ছে, সাথে সাথে বন্ধ করে দিন। তবে হাতের কাজ চালিয়ে যান, কিছুক্ষণ রেস্ট নিয়ে পুনরায় শুরু করুন। এভাবে আপনার স্ত্রীর চরম পুলক না হওয়া পর্যন্ত কাজ করে যান। কেননা আপনার স্ত্রীর চরম পুলক হলে পরিপূর্ণ সুখ পাবে, আপনার প্রতি সন্তুষ্ট থাকবে, আর এই সহবাসটাই সোনাই সোহাগা হিসেবে বিবেচিত হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সম্মানিত দিনদার, ইমানদার, মুমিন মুত্তাকি ও আমার পরহেজগার ভাই ও বোনেরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর কেমন ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।